নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পিঠার রেসিপি। আজকে আমি বানাবো রসমালাই পিঠা। তো নারিকেলের পুর দিয়ে এবং চাউলের গুঁড়ো দিয়ে কিভাবে রসমালাই পিঠাটা বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কীভাবে বানালাম আমি। তো প্রথমে আমি কড়াইতে জল দিয়ে নেব। আমি 1 কাপের একটু কম জল দিয়েছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি কারণ আমি অল্প পরিমাণে বানাবো। আর এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তো দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে নারকেল কোড়া আর খেজুরের গুড় আর সামান্য একটু এলাচ গুঁড়া আর সাথে সামান্য একটু আগে থেকে জাল করা দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে আমি পুর তৈরি করে নেব। এভাবে নাড়াচাড়া করে যখন দুধটা শুকিয়ে এরকম হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন কড়াইতে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 কাপের পরিমাণ মতো দুধ দিয়েছি। ওটা জাল হতে থাকবে। আর এই ফাঁকে আমি চাউলের গুঁড়ার যে ডোটা করে রেখেছিলাম সেটাকে মথে নিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এভাবে গোল রাউন্ড করে করে নেব। আর এর ভেতরে আমি নারিকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে এভাবে করে ফোল্ড করে নেব। ফোল্ড করে তারপরে 2 হাতের সাহায্যে চেপে চেপে এভাবে করে লম্বা লম্বা করে আমি শেপটা দিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। যে যেরকম শেপ দিতে চাই সে সেরকম দিতে পারে। যেহেতু আমি রসমালাই পিঠাটার নাম দিয়েছি তার জন্য আমি এভাবে করে রসমালাইয়ের মতো লম্বা লম্বা করে বানিয়ে নেব। কেউ চাইলে গোল গোল করে বানাতে পারে। এদিকে দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে। আমি এখন চিনি দিয়ে দেব। চিনি আমি এখানে 6 চামচ পরিমাণ দিয়েছিলাম। যে যেরকম মিষ্টি খাও সে সেরকম দেবে। আর দিয়ে দিলাম 2টো এলাচ। দিয়ে খুব নাড়াচাড়া ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে খানিকক্ষণ পরে আমি বানিয়ে যে রেখেছিলাম যে মিষ্টি রসমালাইগুলো নারকেলের পুর ভরা সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে মিনিট 5-6 মতো জাল হতে দেব। জালে যখন এরকম ঘন হতে এসে যাবে তখন আমি 2 চামচ গুঁড়ো দুধের ভিতরে এই জাল করা দুধটাকে নিয়ে খুব ভালোভাবে গুলে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু জাল হতে দিচ্ছি, কারণ একদম মালাইয়ের মতো হয়ে যাবে। এর জন্য আরেকটু আমি জাল হতে দেব। মিনিট 2-3 জাল করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় এবং খুবই নরম তুলতুলে হয়। কিন্তু শীতের দিনের পিঠা তো পরের দিন রাখতে গেলে তো একটু শক্ত হয়ে যাবে, যেহেতু চালের পিঠা। দেখো কতটা সুন্দর হয়েছে মালাইটা। আমি উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তা এটাই ছিল আজকের রেসিপি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।